चलते रहो बहुत दूर যেতে হবে তাড়াতাড়ি চলো চলো বড় মাছ চলো চলো বন্ধুরা চলে এসেছি কিন্তু টঙ্গে আর টঙ্গে কিন্তু আজকে সবথেকে সেই বড় শঙ্কর মাছ নিয়ে তা আবার সবাই মিলে তাই তো আর কাকা কই তুই বিছানা করে গেছে সামনে আসো আজকে 25-30 জন লোকের রান্না বান্না হয়ে গেছে পিছনে তো ভর্তি হবে পিছনে ভর্তি হয়ে দেখো আজকে তো আমরা সবাই মিলে আছি আর তার ভিতর দিদা চলে আসছে আর চাপ নেই আমার কোনো চাপ নেই তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 2.0 তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু খুবই মজা হবে কেননা ফার্স্ট টাইম এত বড় শঙ্কর মাছের রেসিপি হবে তা আবার সবাই মিলে জমিয়ে পিকনিক করবে একই জায়গায় তাই না ধামাকা পিকনিক হবে একদম ধামাকা তার পিকনিক আর এই শঙ্কর মাছ মানে ফার্স্ট টাইম খাবো এত বড় মাছ তাই না আর যত মাছই ধরি এইটুকু মাছ সবই তো সাইডে আমাদের ধরা নিষেধ তাই না এই বড় মাছ না হলে ধরতে পাই না তো চলো বেশি দেরি করবো না আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি কত বড় বন্ধুরা বটি নিয়ে কিন্তু রেডি হয়ে গেছি সবাই মিলে বড় মাছ কাটবো সবার প্রথমে আমাদের কাটতে হবে মাছ তাই তো তাই একটুখানি না শঙ্কর মাছটা কিন্তু 14 কিলো মাছ 14 কিলো মাছ মানে কিন্তু একদম বাম্পার মাছ তাই না এখন সবাই মিলে মাছটা কাটবো আর মাছটা কিভাবে কাটছি শুধু দেখতে থাকো আজকে কিন্তু আমাকে বটি ছাড়তো এই মাছ কাটার জন্য একদম এই বটি ফুল ছাড়তো গাইস বটি হিসাবে মাছ ঠিক আছে সবার প্রথমে কাটা হবে লেজ চাবুক কাটতে দাও হ্যাঁ লেজটা আমাকে 1 কিলো ওজন আছে মাছ একই হয়ে যাবে কাটা ঘোড়া নিয়ে আসো ফুল চাবুক এটা হচ্ছে চাবুক এই যে ঘোড়া দাও ঠিক না নাও এবার আছে মাছ কাটতে হবে কয়জনে ধরে কাটতে শুধু দেখো জনতা একটু হাত লাগাও কোথায় তো দাদা কোথায় উঁচু করো এই তো আচ্ছা দশ মিলে করি কাজ উঁচু করো তোমরা দুজনে পেছার দাও আমি ছেড়ে দিচ্ছি হ্যাঁ বাবা ঠিক আছে পুরো ফাড়িছি দেখো বাবা ঠিক আছে একদম মৌসুমরুনি তাই তো একদম বাবা নদী রাখতে পারি এবার তো মা চলে আসে মা যখন চলে আসে দাদার এখন বৌদি পারবে কেন বৌদি এখন একটু সুস্থ হয়েছে এখন দেখতে পারবে এবার মা কিন্তু চলে আসে বাড়ি এবার যাবে হচ্ছে আমাদের সাথে বাবা এবার আমাকে আবার 5 জনের ফিশিং শুরু হয়ে যাবে ফিশিং শুরু হয়ে যাবে আর এত বড় মাছ ধরে নিয়ে আসি আমরা সবাই মিলে খাবো বাবাও খাবে কি বাবা ফার্স্ট টাইম বড় শঙ্কর মাছ একবার কদি মাইটে দুটো হয়েছে বন্ধুরা শুধু 1 কেজি তো হবে দুটো মাইটে 1 কেজি বেশি রাখো বেশি রাখো না হ্যাঁ ফাড়িছি ধরো ধরো বাবা ধরো কাটা তো আজকে বটি ছাড়তো এই তো চলে এসেছে ফাইল আমরা কাকা অনেক দিন ধরে কিন্তু একটা আশায় ছিলাম যে একটা বড় শঙ্কর মাছ আমাকে পড়ে না যদি না পাই তাইলে ভাবিছি কিনে নিয়ে আসবো বুঝলে বাজার দিয়ে যদি পাই কিনে আসো দেখো পিস গনে একটা পিস দিতে একজন মাছ কিন্তু ভাগ করা হয়েছে আর এইখানে কিন্তু দাদা তুলে দিচ্ছে বালি কারণ সেই গরম জলটা তুলতে গেলে অনেকটা দেরি হবে সেই চাকু নিয়ে আসছে বাবা দাদা তুলে দিচ্ছে চামড়াটা আর বাদ বাকি আমি করে দিচ্ছি পিস পিস ঠিক আছে তো কি পিস দেখো তো না লোকজন আসলে একটু বড় বড় থাক বড় পিস ঠিক আছে একবারে হাতে হয়ে যাবে আর মা ভিতরে এমনি অলরেডি মশলা করতেছে কাঁচা রয়েছে ইয়া ধরো চলে আসবে হ্যাঁ ঠিক আছে বালি রয়ে গেল বালি মাছ কাটতো না মাংস কাটছো মাংস পিস একটু বড় করতে চলে যায় নরম মাছ তো বড় করেই থাকে
ভাত বসাই দিচ্ছি, এবার রসুনগুলো বেছে নিচ্ছি। আর অনেকদিন পরে বাড়ি ছাড়া ছিলাম, এখন এসে এই রান্নাঘরে ঢুকলাম। রান্না বান্না করতে আর কি করব। বন্ধুরা অবসরে কিন্তু মাছ কাটা হলো, কিন্তু তোমার সময় লাগলো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, তাই না? হ্যাঁ, প্রচুর সময় লাগছে, কারণ এই বালিগুলো তুলতে না অনেকটা টাইম বেশি লাগলো। যা হোক, কাটা তো হলো, তাও তো কাটতে পারলাম না, এখন রয়ে গেছে, এগুলো রাখা হয়েছে, পরে আবার খাওয়াবে কি? হ্যাঁ, মাছ তাই এই কিনা খায়। এই দেখো, এই মাছটাই কত প্রচুর মাছ। না এবার তাহলে ধুইতে ফেলি কি? হ্যাঁ, গামলা নিছো, গামলা তুলে দিই। এই দেখো গামলা দাও, কাকু। এক গামলা। যা মাছ হয়েছে পয়সা জন খাতে হবে, মাছই তো বেশি খাচ্ছে কি দাদা? আরেকবার ধোয়া দিতে হবে। হ্যাঁ, আরেকবার ধুতে হবে, ঘরে ধুয়েও নেবে না। চলো চলো কত কি করলে? এই তো ডাল বসাই দিচ্ছি, ভাত হয়ে গেছে। আচ্ছা, ডাল আর ভাত হয়ে গেছে, আর কি হবে? আর পটল ভাজা। পটল ভাজা, তার সাথে হবে শঙ্কর মাছ, তাই তো? এই নাও, দেখো আজকে তো লোক মেলা, বুঝলে? তুমি রান্না করো আস্তে আস্তে, এই জায়গা গোনা হয়নি, যা আছে মোটামুটি তোমার 24-25 জন তো খাতে পারবে আরামসে। হ্যাঁ, তা বেশি যারা কম হয়। তাহলে ধীরে ধীরে রান্না করো, আর কাকিমা তো মশলা করেই যাচ্ছে, একবারে সময় কাটা হয়ে যাচ্ছে, তাই না? অনেকদিন পর কাকিমা রাতে রান্না হয়, অনেকদিন বাদে খাবো না, পুরো জমায় খাবো, জমায় খাবো, ঠিক আছে? আমরা তাহলে হাতটা ধুয়ে নিলাম, করো আস্তে আস্তে। দিলাম ভাইয়ের ঘরে বসে, তাহলে এই করছো বসে, হ্যাঁ দিয়ে বসে কথা বলো, কোনো মাসলা হ্যাঁ, হয়ে গেছে পটল ভাজা। তো ভাত কি ভাজি রান্না করবা নাকি? মাছ তো ভাজি রান্না না, কষাই রান্না করবো। মাছ হবে তো? মাংসের পটল ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। দিদা, এখন কি মাছগুলো মাখাবা তো? হ্যাঁ, মাখাবো। তো দাও, মশলাগুলো দিয়ে দাও। এটা আদা, রসুন, এটা হলুদ, লবণ, এটা লঙ্কা, এটা জিরে। এবার তেল দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা, এবার মাখিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, গরম মশলাগুলো ছেড়ে দিই, টমেটোগুলো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিই, এবার মাছগুলো ঢেলে দিলাম। কড়াই শুকিয়ে গেছে। এবার মাছগুলো কষানো হয়ে যাবে, ভালো করে কষাই নিলাম, একটু কষাই নেবো। জলটা ঢেলে দেবো। কি হয়েছে? বলো একটু শুনি আমরা। এই দেখো কি হয়েছে? হয়ে গেছে, নামাই দেবো, ঢেলে দিই। রান্না বান্না করে কত মা গুছিয়ে দিয়েছে, কিন্তু লোক তো অনেক, আর তার ভিতরে আমি কিন্তু ভাত বেড়ে দিচ্ছি, তাহলে হাতে হাতে হয়ে যাবে। হ্যাঁ,
কি বলছে কিছু বলিনি, ধ্যান করেছিস তো। বন্ধুরা অলরেডি কিন্তু খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছি, কেননা আমাদের তোমার কয়েকটা দিদিরা এসছে তোমার বসিরহাট থেকে। আমাদের এমনিও ভিডিও দেখে আগে একবার এসেছিল 2 বছর আগে, আর এবছরও কিন্তু এসছে। তাদেরকে আগে বসিয়ে দিয়েছি, আর এরপরে তো আমাদের পরবর্তীতে অনেক লোক আছে, সব লাইনে লাইন। হ্যাঁ, তাই না? এটা হচ্ছে ফার্স্ট বইটা চলছে। এটা ফার্স্ট বইটা চলে, মানে রুমটা তো ছোট, আর লোক আছে প্রায় 20-25 জন তো আছে। তো অত লোক তো ধরবে না, ওই অল্প অল্প করে বসিয়ে দেবো, ভাগে ভাগে করে খাওয়া দাওয়া হবে। কি আচ্ছা, দিদিদের সাথে আলাপ করে দিই। চলো সবাইকে বসিয়ে দিয়েছি। রান্না বান্না কিরকম হয়েছে বলো? রান্না বান্না ঠিক আছে? মানে গ্রেট অনার ফর সুখ ভাই। এটা গ্রেট, মানে একটা অ্যাটমসফিয়ার একদম বিশাল, মানে খুব আনন্দিত আমরা। আচ্ছা, বোর্ডে কেমন করলে? দুর্দান্ত দুর্দান্ত। ঠিক আছে, সুন্দরবন ভ্রমণ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এত ভালো মানে আপ্যায়ন, এত ভালো বাসা। সত্যি এর আগেও এসেছি সুন্দরবন অনেকবার, কিন্তু আজকে সুখ ভাই মানে একদম হিপি পুরে, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। দিদিরা আমি আগে বলেছিলাম, দিদিরা এসেছিল তোমার আগে প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর আগে কিন্তু এসেছিল, এসে কিন্তু ঘুরে গেছে। আর আগেরবার মানে কোনো কিছু করতে পারিনি, দেখা হয়েছিল কাঁকড়া খেয়েছিল। কিন্তু এবছর কিন্তু সবাই মিলে কিন্তু একটা মানে বড় শঙ্কর মাছ পিকনিক হয়ে গেল, তাই না? গেট টুগেদার। বন্ধুরা এবার কিন্তু আমরা সবাই মিলে বসে পড়ছি, দেখো পুরো আগামাতা, তাই না? গোল গোল করে বসে পড়ছি। আর প্রথমে তোমার ডাল আর পটল ভাজা। কাকা ভাই গেলাম। এগুলা তাহলে শুরু না। ভাই মাছ ধরার সময় আমি কিন্তু ছিলাম সবার পিছনে, কিন্তু খাওয়ার সময় কিন্তু সবার আগে পেলাম। হ্যাঁ, আমার কেমন থাকে 3 মাস পর তোমার হাতে রান্না খাচ্ছি, বুঝো? হ্যাঁ, কোন 3 মাস রাখিছি। আজকের মনে হচ্ছে সেই আবার সেই পুরনো সেই রান্না খাচ্ছি অনেকদিন পর। ঠিক আছে, রান্না বান্না ঠিক আছে? দুর্দান্ত। বলি মাছ তো কোনো এভাবে ধরে খাওয়া হয়নি, না। প্রথম ধরে খাওয়া হচ্ছে। এই ফার্স্ট টাইম। আবার এত বড় মুড়ো। ভাই আমাকে টোটাল সবার মনে রাখা পূরণ হয়ে গেছে। আমাদের বাজারে মায়ের হাতে রান্না খাচ্ছি, আমি তো এই 3 মাস বাদে খাচ্ছি। হ্যাঁ, ওই জন্য মাছের সাদর বাড়ি গেছে। শোনো, সব থেকে বড় কথা হচ্ছে কাকিমা বাড়ি ছিল না, হ্যাঁ। সেই একটা আমরা আজকে অনেকদিন পর পেলাম। হ্যাঁ। তারপরে আমাদের চ্যানেলে এত বড় মুরলি মাছ ফার্স্ট টাইম খেলাম। মানে এত সুন্দর রান্না আর এত সুন্দর আজকে বাইরের থেকেও দাদারা এসছে। সত্যি আজকে একদম পুরো সবাই আনন্দে একদম খুশি হয়ে গেছে একদম পরিবেশটা জমে ক্ষীর পুরো। একদম। আর বন্ধুরা আপনারাও কিন্তু এরপরে জয়েন করবেন, আরো ভালো লাগবে, আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবে। আর অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একদম একদম। খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়া করে কিন্তু উঠে বললাম, আর আমাদের কিন্তু সমস্ত টিম কিন্তু এখানেই বলতে পারবো। সবাই মিলে কিন্তু আজকে করলাম পিকনিক, তা আবার বড় শঙ্কর মাছের পিকনিক, তাই না? একদম দারুণ খাওয়া দাওয়া করলাম, আর মা রয়েছে ভিতরে খাওয়া দাওয়া করছে, আর বেলা কিন্তু পড়ে গেছে। আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য